বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অত্যন্ত আলোচিত একটা শব্দ মব, যেটি বিগত 16 বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী মত দমনে সরকারি বাহিনীর পাশাপাশি সরকারি দলের লোকজন বিরোধী মতের উপর যেভাবে মব করে, তাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, মব নিয়ে আজকে যে পরিমাণ কথা হচ্ছে, বিগত 16 বছর এই মব নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না। ব্যক্তিগতভাবে মব আমরা পছন্দ করি না, মবকে আমরা স্বীকৃতি দিই না, কিন্তু যারা আজকে মব করে মুখের ফেনা তুলে ফেলতেছেন, তারা বিগত 16 বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সমস্ত মব হয়েছিল সেগুলো নিয়ে তারা বিন্দুমাত্র আলাপ তোলে নাই। বর্তমানে যে অপরাধের তুলনায় মবটাই বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি এক ধরনের বিচারিত স্বৈরাচারের প্রেতাত্মা যাদের মধ্যে ভর করে আছে, তারাই এই বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে লক্ষ্য করছি, এই বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে মিডিয়ার মাধ্যমে যেভাবে হাইলাইটস করা হচ্ছে, কিন্তু অপরাধীর যে অপরাধ সেটিকে ওভাবে মিডিয়ার মধ্যে হাইলাইট করা হচ্ছে। বর্তমানে মিডিয়া যেভাবে অবাধ এবং স্বাধীনভাবে তাদের সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেভাবে পরিবেশন করে যাচ্ছে বিগত 16 বছর, সেটি করা নেই। তার মানে এই নয় আপনি অপরাধকে আপনি খাটো করে মানুষের বিগত 16 বছরের ক্ষোভের তাড়নায় সামান্য যেটাকে আমরা মব নামে বর্তমানে খুব বেশি জনপ্রিয় করে তুলেছি বা প্রচলিত করে তুলেছি, সেটি হিসেবে ব্যবহার করে দিচ্ছি। 16 বছরের মানুষের ক্ষোভের প্রকাশ ঘটাটাই স্বাভাবিক, যেটি মানুষের মধ্যে দীর্ঘদিন জমাট বেঁধে আছে। সুতরাং ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়াটাই খুবই স্বাভাবিক। সেটি নিয়ে এত